রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আমি কটা কথা বলবো, কথা কটা বড় মঙ্গলদায়ের কথা, আর কথাটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, কথাটা হচ্ছে আল্লাহর নবীর কথা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার এই কথাগুলো শুনবেন। যদি শোনেন তাহলে আপনারা দুনিয়ার পরও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। তো বিসমিল্লাহির রহমানুর রহিম। তা আপনারা কথা কয়টা শোনেন। আমি মোহাম্মদ আক্কাস সিকদার কালু, চায়ের দোকানদার, কাদিরহাট, বটতলা আমার দোকান। আমাকেও আসবেন, আমাকে দেখে যাবেন, ও আমার দোকানে একটা করে চা খাওয়া যাবে। আসেন, এখন আপনাদের মঙ্গলদায়ের কথা আমি বলবো, আপনারা শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা খুশির খবর আনলেন। তাহলে আল্লাহর নবী আমাদের জন্য খুশির খবর এনেছে, তাহলে আমরা সেই খবরটা শুনি। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ জান্নাতে যাবে, মানুষ জাহান্নামে যাবে না, আমার কোনো চিন্তাও নেই আর আমাদের কোনো ভাবনাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বললেন যে একটা মানুষ মিথ্যে কথা বলতে পারে না, একটা মানুষের হক খেতে পারে না, একটা মানুষকে বিভ্রান্তিতে ফেলাতে পারে না, একটা মানুষ আশরাফুল মাখলুকার কল্যাণ চাবে। এখন আসেন বন্ধুরা আমার, আমি বলেছি প্রথমে আপনারা আমার কথা কটা শুনবেন। যদি কথা কটা শোনেন, আপনাদের মঙ্গলদায়ের কথা, আপনারা দুনিয়ার পরেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। এখন আসেন, আমরা নিজ 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 দায়িত্বতে আমরা নিজের কাছে চলে যাব। নিজের কাছে চলে যাব। আমি মানুষ না, যদি আমি মানুষ না হই, মনে হয় শত হাজার বন্দেগী করলেও আমার কোনো সুফল হবে না। তাহলে আসেন, আর যদি আমি মানুষ হই তাহলে আমার চিন্তাও নেই, আমার ভাবনাও নেই। বন্ধুরা শোনেন, এখন মানুষ ইবাদত বন্দেগী কারে বলে, ইবাদত কাক কয়? আচ্ছা, আপনি যদি আল্লাহকে না ডাকেন, আল্লাহ আসেও না, আল্লাহ যায়ও না, আল্লাহ খুশি হয় কিসি? আল্লাহ খুশি হয় মানবিক জ্ঞান নিয়ে যদি চলা হয়, তাহলে তখন আল্লাহ রাজি খুশি থাকে। আর মানবিক জ্ঞান যেসব আপনি হারাইয়া দিবেন, তখন আল্লাহ ব্যবহার হবে আপনি। ইসলামের অনেক অনেক স্তম্ভ রয়ে গেছে, অনেক অনেক কথা রয়ে গেছে, অনেক অনেক হিসাব নিকাশ রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা বললেন যে তোমরা তোমার প্রতিবেশীকে ভালোবাসো, প্রতিবেশীর সঙ্গে ও সুন্দর ও সুসম্পর্ক রাখো। যদি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সুন্দর ও সুসম্পর্ক না রাখো, গুনাহে কবিরাতে লিপ্ত থাকবা। আর গুনাহে কবিরাত যদি লিপ্ত থাকো, তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এ কথা বন্ধু আমি বলি নেই, আল্লাহর নবী বলেছে। তাহলে উত্তম ইবাদত, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা ইবাদত, প্রতিবেশীর সঙ্গে সুন্দর ও সুসম্পর্ক রাখা উত্তম ইবাদত, ও আল্লাহ পাকের নৈকট্য লাভ করাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেকটা কথা বললেন যে তোমরা আত্মকলহ করিও না, তোমাদের আত্মস্বজনের সঙ্গে তোমরা সুন্দর ও সুসম্পর্ক রাখো। যদি তোমাদের আত্মস্বজনের সঙ্গে যদি তোমরা সুন্দর ও সুসম্পর্ক না রাখো, তাহলে তোমরা গুনাহে কবিরাতে লিপ্ত থাকবা। আর গুনাহে কবিরাত যদি লিপ্ত থাকো, তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে উত্তম ইবাদত, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা ইবাদত, আত্মস্বজনের সঙ্গে সুন্দর ও সুসম্পর্ক রাখা উত্তম ইবাদত, ও আল্লাহ পাকের নৈকট্য লাভ করা ইবাদত। যে বন্ধুরা আমরা এই সব ইবাদত করবো না। যে ইবাদত আমার কাজে লাগে না সেই ইবাদত করবো আমরা।
আর যে ইবাদত কাজে লাগবে সেটা করতে চাই না। আল্লাহর নবী আর একটা কথা বললেন যে তোমরা হালাল রুজি করো, হালাল খাও, সৎ পথে চলো, মানুষের কল্যাণ চাও। তুমি যদি সত্যবাদী হও তোমাকে জান্নাতে প্রবেশ করাবো ও জান্নাতে সুন্দর বাড়ি তোমাকে বানিয়ে দেব। বন্ধুরা আমার, আমি মসজিদে যাই, মক্কায় যাই, মদিনায় যাই, আর যেথায় যাই না কেন, আর যে পীরের কাছে যাই না কেন, যে সাধুর কাছে যাই না কেন, যদি আমি সত্যবাদী না হই আমার কোনো সুফল হবে না। এ ভাই বলেন তো, আল্লাহর কাছে মানুষ কি ভুল করে? ভুল করে মানুষ মাকলুকার সঙ্গে। আল্লাহ বিচারের মালিক, বিচার করবে। আমি যদি মাকলুকার সঙ্গে সুন্দর ও সুসম্পর্ক রাখি তাহলে মাকলুকা আল্লাহ পাকের কাছে বাদী হবে না, আমার কোনো বিচার হবে না। আর আমি যদি মাকলুকার সঙ্গে সুন্দর ও সুসম্পর্ক রাখি তাহলে আমি ইহকালেও শান্তি, আমার পরকালেও শান্তি, আমার নো টেনশন। বন্ধুরা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, আপনাদের কল্যাণের জন্য আমি জাতির উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছি। আপনারা কথা করা অনুরোধ আপনাদের কাছে বলতেছি, আমি অনুরোধ করে বলতেছি আপনারা আমার কথা শুনবেন। আর এই কথার পর আপনারা একটু আপনাদের দেহের মধ্যে আদালত আছে, সেই আদালতের কাছে পেশ করবেন। যেই কথা আপনার দেহের মধ্যে যে আদালত আছে না, সেই আদালত যদি মেনে নেয় তাহলে আপনি সচেতন হয়ে যান, আর ভুল পথে যাবেন না, সোজা পথে চলার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা বললেন যে তোমরা সোজা রাস্তা অবলম্বন করো, তোমরা বেকা ডালিবাই কোনো রাস্তায় তোমরা তাকায়ও না। তা আমি কি সেই সোজা রাস্তায় আছি নাকি আমি ডালিবাই বেকা রাস্তায় আছি? তাহলে আসেন আমরা সুন্দর সোজা পথে চলি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, আপনাদের সবার আমি মঙ্গল কামনা করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।